আহ, গত পরশুদিন 24 তারিখ আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি আব্দুর রহিম বকশী সাহেব আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলেন যে আপনাকে মালদা পৌরসভার চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিতে হবে। আমি গতকাল 25 তারিখে আমি আমাদের যিনি জেলা শাসক রয়েছেন ওনার কাছে আমার রেজিগনেশন পত্রটা আমি পাঠিয়ে দিয়েছি। দলের আমি একনিষ্ঠা কর্মী, দলের আমি সৈনিক। দল যখন যা বলেছে, দলের সিদ্ধান্ত, দলকে মান্যতা দিয়ে আমার রিজাইনটা আমি করে ফেলেছি। দীর্ঘদিন ধরে আমি রাজনীতিটা করি, ছাত্র জীবন থেকে আমি রাজনীতিটা করি। 1993 সাল গৌড় মহাবিদ্যালয়ে তখন এসএফআই এর রাজত্ব, বামফ্রন্ট ক্ষমতায় রয়েছে এবং মালদা জেলাতে কোনো কলেজ ছাত্র পরিষদের নেই। আমি যখন কলেজে প্রথম ফার্স্ট ইয়ারে প্রবেশ করলাম, কলেজের নেতৃত্ব দিয়ে এসএফআই কে সরিয়ে প্রথম সেখানটায় ছাত্র পরিষদকে জয়লাভ করিয়েছি। তারপর থেকে সারা প্রত্যেক বছর নেতৃত্ব দিতাম, প্রায় 15 বছর ধরে নেতৃত্ব দিয়ে সেই কলেজকে আমি জিতিয়ে রেখেছিলাম ছাত্র পরিষদ। পরবর্তীকালে আমরা জয়েন করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে। 1998 পরে আমরা জয়েন করি তৃণমূল কংগ্রেসে। আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আদর্শকে সামনে রেখে পরবর্তীতে আমি কাউন্সিলর হই। কাউন্সিলর হওয়ার পর 2010 সালে প্রথম আমি চেয়ারম্যান এখানটা হয়। যখন আমি ওলমালদা পৌরসভার চেয়ারম্যান হলাম, এই পৌরসভাটা মফস্বল ছিল। আমি যখন প্রথম চেয়ারম্যান হলাম, এখানটায় সেভাবে কোনো ডেভেলপ হয়নি, আপনারা জানেন, সাধারণ মানুষও জানে। এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং এই ওলমালদা পৌরসভার সমস্ত নাগরিকের সহযোগিতায় এই পৌরসভাকে আপনার শহরের রূপ দিয়েছি। এবং বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে আমাদের নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের দল যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনে একটা সিচুয়েশন ছিল মালদা জেলা, এটা পলারাইজেশন হয়ে গেছিল, মেরুকরণ হয়ে গেছিল এবং মানুষ দুই কমিউনিটি দুই দিকে ভোট দিয়ে দিয়েছে। আমরা সেই জায়গাটায় ব্যর্থ হয়েছি, কিন্তু আমাদের পরিশ্রমে আমাদের কোনো ঘাটতি ছিল না। আমরা যথেষ্ট পরিশ্রম করেছিলাম এবং আমরা সকলেই এটা হতাশ, আমরা সকলেই হতাশ। প্রিয় নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আদেশ দিয়েছিলেন আমরা সেইভাবেই আমরা কাজ করেছিলাম। শুধু ফল ওলমালদা পৌরসভায় খারাপ হয়েছে তা নয়, কিন্তু সারা মালদা জেলাতে খারাপ হয়েছে। কোনো জায়গায় কেউ বলতে পারবে না যে আমাদের এই জায়গাটা, আমি বলুন আপ টু মন্ত্রী থেকে আরম্ভ করে জেলা পরিষদ থেকে আরম্ভ করে আপ টু আমাদের পঞ্চায়েত সমিতি, বিধায়কদের কোনো একটা জায়গায় রেজাল্ট হয়নি। আমরা সকলে হতাশ। আমরা তাদেরকে কোর্ট করছি না, আমি কোর্ট করেছি না, কিন্তু আমাদের রেজাল্ট পাইনি। যাই হোক, তারপরও আমাকে দল বলেছে যে আমাকে রিজাইন করতে হবে। আমাদের যিনি সভাপতি আছেন, জেলা প্রেসিডেন্ট আছেন, বলেছেন। আমি দলকে মান্যতা দিয়েছি এবং শেষ জীবন পর্যন্ত এই দল করব। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তৃণমূল কংগ্রেসটা করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাবো। দেখুন, কি শিকার হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না, এবং আমি যেটুকু বললাম যে দেখুন, দল সিদ্ধান্ত দিয়েছে, দলের কথাটাই আমি মান্যতা দিয়েছি। দেখুন, এখন সেটা দল বলতে পারবে, আমি কি করে বলবো, সেটা তো দল বলতে পারবে। এবং ওলমালদা পৌরসভাতে জেনে রাখুন, গত আমাদের নির্বাচনে একমাত্র আমার 9 নম্বর ওয়ার্ড, চেয়ারম্যানের ওয়ার্ড, সবচেয়ে বেশি ভোট পেয়েছিলাম। 1000-এর উপরে ভোট পেয়েছি আমরা। আর প্রত্যেকটা ওয়ার্ডে
400 থেকে 350 400 মতো ভোট পেয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে। আমরা 1000-এর উপরে ভোট পেয়েছি। হয়তো কেউ আগামী দিনে যে দায়িত্ব নিবে তারও ওয়ার্ডে সে পিছিয়ে আছে, অনেক অনেক পিছিয়ে আছে। ফল কোথাও ভালো হয়নি, আমরা হতাশ। একটা মেরুকরণের ভোট হয়ে গেছে। আচ্ছা, ইংলিশ বাজার পৌরসভারও তো রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে আপনাকে কেন একাই সরতে হবে? শুনুন, এটা আমার দল বলতে পারবে, এটা তো আমি বলতে পারবো না ভাই, আমি সেই জায়গাটায় তো নেই। দলের কি দলকে দ্বিচারিতা আপনার মনে- শুধু নির্দিষ্ট করে কোনো ইংলিশ বাজারে কেন বলছো? গোটা জেলারই তো ফল খারাপ হয়েছে, কোনো নির্দিষ্ট করে কেন বলছে একটা? তা দুটো গোটা পৌরসভা মালদা জেলাতে প্রত্যেকটাতে খারাপ হয়েছে। কোন দাদা, জায়গায় এই আপনি যে চব্বিশ দল তারিখ। চেয়ারম্যানকে সরালো, সার্বিকভাবে ফল খারাপ, পুরসভা এলাকাতে ফল খারাপ, শুধু চেয়ারম্যানকে সরানো, এটা কিভাবে দেখছেন? সব এটা কি সম্মিলিত ব্যর্থতা না? সব দেখুন, এখন ব্যর্থতা? দল মনে করেছে যে এই চেয়ারম্যানকে সরিয়ে হয়তো সার্বিকভাবে ডেভেলপ হবে, দলের শ্রীবৃদ্ধি ঘটবে। নিশ্চয়ই দল ভালো কিছু বুঝেছে। 24 তারিখের বলছি, মেসেজে আপনার সঙ্গে কি না কোনো না কারণ ইনসাফি দেখানো হলো? হয়েছে আপনার সঙ্গে কি কারণে আপনাকে সরতে হবে, কোনো হ্যাঁ? মেসেজে আপনার বলেছে? সঙ্গে কি না ইনসাফি হলো? আমি এটা বলতে পারবো না, এটা পাবলিক বলবে, এটা সাধারণ পাবলিক হলো। এবং আপনাদের মাধ্যমে আমি পাবলিকের কাছে আমাদের যারা পৌরসভার অনেক আমি কৃতজ্ঞ। যেমন মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, আমাকে তো দায়িত্ব দিয়েছিলেন। এবং আমার পৌরসভার প্রত্যেকটি নাগরিকের কাছে কৃতজ্ঞ দাদা, ডেভেলপ message-এ করার জন্য। আমার মেসেজে কি কারণ দেখানো এবং হবে? পাবলিক বলতে পারবে, তাদেরকে আমরা বলেছি, তাদেরকে বলেছি এর মধ্যে মানে এই টাইমে, কোনো টাইমে এই টাইমটা অনেকে এই শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, প্রত্যেকটা এরিয়াতে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখবেন, তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রাখবেন। মুখ পরিবর্তন করে কি হাল ফিরবে? হ্যাঁ, মুখ পরিবর্তন করে হাল ফিরবে বিধানসভা ভোট সামনে? সেটা তো আমি বলতে পারবো না, সেটা আগামী দিনে বলবে। বলছি, মেসেজে কি বলা হয়েছিল, কারণটা কি দেখানো হয়েছিল যে আপনাকে পদত্যাগ করতে হবে? মেসেজে বলা হয়েছিল কোনো কারণ নেই, তিনি বলেছেন যে সরে যেতে হবে। কিন্তু আমি দলের একনিষ্ঠ কর্মী, আমি সৈনিক, আমি যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমি পালন করেছি। কতটা দিন সময় দিয়েছে আপনাকে? আমার তো কোনো সময় না, আমার তো 24 তারিখে আমাকে বলা হয়েছিল। আজকে আপনার গতকাল আমি 25 তারিখে রিজাইনটা করেছি, এবং কিছু অফিসিয়ালি ফর্মালিটি রয়েছে, সেই ফর্মালিটি আমাকে মেনটেন করতে হয়েছে। সেটা একটা দিন সময় লাগে, আর কিছু অফিসিয়ালি ফর্মালিটি আছে। বলছি দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী মালদা সফরে আসছেন, তার উপর আপনাকে বলি করা হলো, পুরো বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন? পুরো বিষয়টি তার কাছে কি দরবার করবেন আপনি, বা আপনার অনুগামী আছে তাকে বলবেন যে মালদা পৌরসভা এই বর্তমান পরিস্থিতিতে আপনাকে পুনর্বার করা হয়, সে আবেদন কি করবেন? শুনেন, এখন এটা আমার অনুগামীরা কি করবে? আমি তো অনুগামীদের উদ্দেশ্যে, যারা অনুগামী কি সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, আমিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, আমি তো কাউরের না, ওনার তো ছত্র ছায়ে রয়েছে। এবার সকলকেই আমরা বলেছি, আমাদের যে প্রত্যেকটা বলেছি শান্তি শৃঙ্খলা বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আপনারা সকলে রাখবেন। এবং নেত্রী আসবে, মুখ্যমন্ত্রী আসবে, আমি চেষ্টা করবো দেখা করার। আপনার আবেদন করবেন কেন মুখ্যমন্ত্রী সেটা তো দেখুন আমার আভ্যন্তরীণ ব্যাপার, আমি কি করবো না করবো। বলছি, আপনি কি গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হলেন? তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী কোন্দল রয়েছে, দেখুন, আমার বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ কিছু করেছে কেউ ব্যাপার। আমি একমাত্র চেয়ারম্যান, লিখে রাখুন আপনারা, মিডিয়ার সামনে বলছি, আমি একমাত্র চেয়ারম্যান সারা পশ্চিমবাংলায়। আমি বলেছিলাম যে কোনো রকম যদি অভিযোগ থাকে আমার বিরুদ্ধে, আমি এমআইসিকে ধরেছি, এমআইসির কাছে গিয়েছিলাম, ইন্টারনাল অডিট করুন, ডিপার্টমেন্টলি ইন্টারনাল অডিট করুন, আমি বলেছিলাম। আমি একদম এমআইসিকে যেয়ে বলে এসেছিলাম যে যদি কেউ অভিযোগ করে আমার বিরুদ্ধে, আপনি ইন্টারনাল ডিপার্টমেন্টলি অডিট করুন। আমি প্রতি বছরই অডিট করি, তারপরেও অডিট করতে চেয়েছিলাম ইন্টারনাল, আমি ডিপার্টমেন্ট থেকে অডিট করব, দপ্তর ধরে ধরে। তাহলে অভিযোগ করেছে, কেউ বা কারা করেছে, সেটা মিথ্যে অভিযোগ করেছে, সেটা কি দলের লোক করেছে, সেটা দেখতে হবে কে। এখন কে বা কারা করেছে, ওরা চিঠি দিয়ে করেছে না মৌখিকভাবে? কেউ বা কারা করেছে, তার দিকে ইঙ্গিত করছেন, উপপরবর্তী যে রয়েছে তার দিকে ইঙ্গিত? না, আমি কাউরের ব্যক্তিগত আমি কোনো বিশ্বাসী নয়। আমি জীবনে মানে প্রথম থেকে রাজনীতি করেছি, কাউরের ব্যক্তিগত আমি কোনোদিন আক্রমণ করি না, আমি কোনোদিনই ব্যক্তিগত আক্রমণ করি না।
কি কি প্রলোভন রয়েছে উলমালদা পৌরসভা পরিচালনা করার ক্ষেত্রে, যে কারণে আপনাকে সত্য সেটা আমি বলতে পারবো না। আপনার জায়গায় এখন যে আসবেন, তো আপনার কি মনে হয় সেই জায়গাটা সে পূরণ করতে পারবে মানুষকে এখানকার? দেখুন, যাকেই দল দায়িত্ব দিবে সর্বত্রভাবে আমি সহযোগিতা করব। যাকেই দল মানে দায়িত্ব দিবে আমি সর্বত্রভাবে সহযোগিতা করব। আমি দলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব।